ব্যস্ত এই পৃথিবীর যান্ত্রিক কোলাহল যখন ক্লান্ত হয়ে আসে, তখন এক অদ্ভুত নৈশব্দ আমাদের ঘিরে ধরে। সেই স্তব্ধতার মাঝে কান পাতলে শোনা যায় এক অমোঘ আহ্বান। একটি শহর ডাকছে আজ। এই আওয়াজ ভিড়ের নয়, এই আওয়াজ যান্ত্রিক কোনো গোলমালের নয়, এই আওয়াজ শোরগোল নয়, এই আওয়াজ স্বয়ং শিবের। গোধূলি পেরিয়ে তখন রাত নামছে ব্যস্ত কলকাতায়। রাস্তার আলো, গাড়ির হর্ন আর মানুষের কোলাহল, এই সব কিছুকে ছাপিয়ে আমাদের মনে তখন কেবল একটিই সুর, বাবা বৈদ্যনাথের ডাক। নির্দিষ্ট সময় হাতে নিয়ে ট্যাক্সি থেকে যখন নামলাম, তখন কলকাতা স্টেশন চত্বরে চিরপরিচিত ভিড়। ঝোলা কাঁধে নিয়ে টিকিট আর স্লিপার বার্থের নিশ্চিন্তির ভরসা বুকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম মূল প্রবেশপথের দিকে। প্রবেশপথের বিশাল ছাদের নিচে যেন হাজারো গল্পের শুরু ও শেষ হচ্ছে। প্ল্যাটফর্মে পৌঁছানোর আগে এই মুহূর্তটি সবসময়ই একটা অন্যরকম রোমাঞ্চ নিয়ে আসে। একটা শহর ছেড়ে অন্য এক পবিত্র ঠিকানার দিকে এগিয়ে যাওয়ার অনুভূতি। মনের মধ্যে শুধু একটি মন্ত্র জপ করছিলাম, হর হর মহাদেব। আর এরপরেই আমরা খুঁজে নিলাম আমাদের গন্তব্যের ট্রেনটিকে। রাত 11:35, উঠে পড়লাম 13165 কলকাতা সীতামারি এক্সপ্রেসে। দীর্ঘযাত্রার জন্য রাতের মতো বিছানা পেতে নিলাম। ট্রেনে সেই পরিচিত দুলুনি আর চাকার অবিরাম ছন্দময় আওয়াজ। কখন যে চোখ বুজে গভীর ঘুম এসে গেল টেরই পেলাম না। মনে হচ্ছিল যেন মহাদেবের নাম ধরে সেই ছন্দে আমরা এগিয়ে চলেছি দেওঘরের দিকে। তো ফাইনালি নেমে গেছি জোশিডি স্টেশনে। এখন জোশিডি স্টেশন থেকে বাইরের দিকে যাবো, দেখবো অটো কি পাই, তারপরে সেখান থেকে দেওঘরের উদ্দেশ্যে বেরোবো। তো ঠান্ডাটা এখানে বেশ ভালোই আছে। ট্রেনটা লেট করলো, 4:13 নামানোর কথা ছিল, সেখান থেকে অনেকটা লেট করলো। তো এখন আছি জোশিডি স্টেশনে, সবে নামলাম, বেশ ভালো ঠান্ডা আছে, এখনো আলো ফোটেনি। তো দেখা যাক, বাইরে যাই, তারপরে তোমাদেরকেও দেখাবো। চলো বাইরে যাওয়া যাক। প্রায় 322 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে এসে পৌঁছালাম জোশিডি জংশন। তখনও ভোরের আলো ফোটেনি। কুয়াশার চাদরে মোড়া জোশিডি স্টেশন থেকে বেরিয়ে আসার পরই ধাক্কা মারল ভোরের হিমেল ঠান্ডা। তখনও পুরোপুরি ঘুম ভাঙেনি রাস্তার। তাড়াতাড়ি ভিড় ঠেলে এসে দাঁড়ালাম শেয়ার অটো স্ট্যান্ডে। গন্তব্য বাবা বৈদ্যনাথ ধামের কেন্দ্রস্থল টাওয়ার চক। মাথাপিছু মাত্র 20 টাকায় উঠে পড়লাম একটি অটো রিকশায়। আমাদের অটো ছুটে চলল। ট্রেনের ছন্দ তখন পাল্টে গেছে 3 চাকার ইঞ্জিনের ঘর ঘর শব্দে। বাইরে তখন চোখে পড়ছে ঘুম না ভাঙা ছোট ছোট বসতি আর গাছপালা। মনে হচ্ছিল আমরা কেবল এক শহর থেকে অন্য শহরে আসছেন, আমরা যেন ধীরে ধীরে প্রবেশ করছি এক পবিত্র জনপদে। অবশেষে এসে পৌঁছালাম শতাব্দী প্রাচীন সেই টাওয়ার ক্লক। এটাই দেওঘরের প্রাণ কেন্দ্র। তো এখন এই টাওয়ার চকের সামনে এসে নামলাম। এবার দেখবো এখান থেকে আমাদের গেস্ট হাউস কত দূর, তো সেদিকে যাব। তো ঠান্ডাটা বেশ ভালো আছে, এখন ফাঁকাই আছে বেশ। এই যে মন্দিরের আগে যে টাওয়ার চক পড়ে সেখানে এসে নামলাম। তো কেমন ঠান্ডা? ঠান্ডাটা ভালো লাগছে, বেশ ঠান্ডাটা বেশ ভালো আছে। তো চলো যাই গেস্ট হাউসের দিকে। ওখানে গিয়ে এখন যাই, আগে এন্ট্রি করি, তারপরে একটু রেস্ট করি, তারপরে বেরোবো মন্দিরের বাবার দর্শনের জন্য। চলো যাই। অটো থেকে নেমে ব্যাগ কাঁধে আমরা হেঁটে চললাম হোটেলের দিকে। পথটা মাত্র 10 মিনিটের। ঠান্ডা হাওয়া আর এই অন্ধকারাচ্ছন্ন ফাঁকা রাস্তায় হাঁটতে আমাদের দুজনের বেশ লাগছিল। তো হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে এখন বেরোলাম বাবার দর্শনে, পুজো দেবো এখন। তো এখন যাচ্ছি বৈদ্যনাথ মন্দিরের দিকে। শীতল জলের স্পর্শে মন প্রাণ শান্ত হওয়ার পর আমাদের পা চলল বাবা বৈদ্যনাথের দিকে। মিনিট 10-এর হাঁটা পথ, কিন্তু পথ চলতে গিয়ে যেন মনে হচ্ছিল এক অন্য জগতে প্রবেশ করছি।
কিছু দূর হাঁটার পরেই সেই চিরচেনা আধ্যাত্মিক গন্ধটা নাকে এলো। হলুদ প্যারার মিষ্ট গন্ধ, আর তার সঙ্গে মিশে আছে ধূপধুনোর মিষ্টি সুবাস। পথ সরু হতে শুরু করেছে। দুপাশে ছোট ছোট দোকানে পূজার ডালি সাজানো, কোথাও বা কাচের বোতলে শিবগঙ্গার পবিত্র জল ভরে রাখা। আশেপাশে তাকালেই দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত, কপালে চন্দনের তিলক, মুখে অবিরাম বোলবম ধ্বনি। এখানকার বাতাস ভারী হয়ে আছে শুধু ভক্তি আর বিশ্বাসের স্পন্দনে। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই পবিত্র ভূমিখণ্ডে, বাবা বৈদ্যনাথের মন্দিরের মূল প্রবেশপথের সামনে। শিবপুরাণের কাহিনী অনুসারে ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ চেয়েছিলেন যে তার রাজধানী হবে স্বয়ং সম্পূর্ণ এবং সকল শত্রুর থেকে মুক্ত। তার মনে হয়েছিল যদি শিব সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু না করেন তবে তা হওয়া সম্ভব নয়। লঙ্কাসুর রাবণ মহাদেবকে কৈলাসে তপস্যায় তুষ্ট করতে একে একে নিজের 10টি মাথা আহুতি দিতে থাকেন। শেষ মাথাটি আহুতি দেওয়ার সময় মহাদেব প্রকট হন। শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি শিবলিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠার জন্য দান করেন। শিব বলেছিলেন লিঙ্গটি অন্য কোথাও যেন স্থাপন না করা হয় এবং অন্য কারো হাতে না দেওয়া হয়, এমনকি লঙ্কার যাত্রাপথেও কোথাও যেন না থামা হয়। রাবণ যদি অন্য কোথাও পৃথিবীতে এই লিঙ্গটি স্থাপন করেন তবে সেটি সেখানেই চিরতরে থেকে যাবে। রাবণ খুশি হয়ে লিঙ্গটি নিয়ে লঙ্কার পথে যাত্রা করেন। অন্যান্য দেবতারা এই পরিকল্পনার বিরোধিতা করলেন। শিব যদি রাবণের সঙ্গে লঙ্কায় যান তবে রাবণ অজেয় হবেন, তখন তিনি পৃথিবীর উপর অকথ্য অত্যাচার চালাবেন। তাই তারা রাবণকে ছলনা করার পরিকল্পনা গ্রহণ করলেন। দেবতারা জল দেবতা বরুণকে রাবণের উদরে প্রবেশ করতে অনুরোধ করলেন। তখন কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের মূত্রের বেগ পেল। তখন তিনি এমন কাউকে খুঁজতে লাগলেন যাকে খানিকক্ষণের জন্য লিঙ্গটি ধরতে দেওয়া যায়। বিষ্ণু তখন ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের কাছে এলেন। রাবণ তার হাতেই লিঙ্গটি দিয়ে মূত্রত্যাগ করতে বসলেন, কিন্তু মূত্রত্যাগ করতে রাবণের অনেক সময় লাগলো। এদিকে ব্রাহ্মণবেশী বিষ্ণু লিঙ্গটি মাটিতে স্থাপন করলেন। এই স্থানেই এখন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ অবস্থিত। সকাল 7:30টায় লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে 12:30, এখনো পৌঁছায়নি মন্দিরে। এখনো অনেক দূরে 7:30টায় সকালে লাইন দিয়েছিলাম, এখন 12:30টার মতো বাজে, তো এখনো আমরা পৌঁছতে পারি। সময়ের অবস্থা কি হয়ে গেছে। হর মহাদেব। সাড়ে 7টার সময় আমরা পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখন বাজে 3টের সময় জাস্ট মন্দির থেকে দর্শন করে জাস্ট বেরোলাম। অবস্থা পুরো শেষ। শুভমের অবস্থা এখন, শুভম পুরো শেষ। দর্শনটা অসাধারণ করছে, অসাধারণ। মানে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে, মানে 7:30টার সময় আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর এই 3টের সময় বেরোলাম। তো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে যে কষ্টটা হয়েছিল, বাবাকে দর্শন করে মানে অসাধারণভাবে দর্শন হচ্ছে, অসাধারণ। মানে এত সুন্দরভাবে বাবাকে স্পর্শ করে জল ঢেলে অসাধারণ সুন্দরভাবে দর্শন করতে হবে। তো ওখানে মন পুরো শান্তি হয়ে গেছে। এখন খিদে পেয়েছে, খেতে এসেছি, খেয়ে নিয়ে আগে কথা বলার ক্ষমতা নেই আমাদের। তো এখন আমরা খেয়ে দিয়ে এখন আবার হোটেল দিকে যাচ্ছি।
কারণ কালকে রাত থেকে না আমাদের খাওয়া হয়েছিল না ঘুম হয়েছিল, তো এখনো ঘুমাইনি কালকে রাতের পর থেকে, মানে সেই বাড়ি থেকে বেরিয়েছি এখনো একবারও ঘুমাইনি, তখন প্রচণ্ড ঘুম পেয়েছে। এখন পুজো পুজো দিয়ে খেয়ে দিয়ে এই বেরোলাম, এখন ঘুমাবো, ঘুম দিতে হবে এখন, মেন আমাদের ঘুম চাই কি শুভম, ঘুম দিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলার দিকে বেরোবো, তখন তোমাদের আবার দেখাবো। এখন আমাদের ঘুম চাই, এখন তাকিয়ে থাকতে পারছি না। 2,000 years later. তো এখন আবার সন্ধ্যাবেলা আবার এসছি মন্দিরে, আবার দর্শন করতে, অনেকক্ষণ ঘুম দিলাম, দিয়ে এখন আবার মন্দিরে আসলাম। No. Re na na